মাইক্রো ওভেনে পুডিং রেসিপি। চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পারফেক্টলি ক্যারামেল ও মাইক্রো ওভেনে বানানো পুডিংটাও। বিসমিল্লাহ। একটু কেটে দেখাই যে ভিতরটা কেমন হয়েছে। ওয়াও, দেখেন মানে গরম, আমার পুডিংটা এখনো গরম। তা আমি একটু খাইয়া দেখি যে টেস্ট কেমন হয়েছে। কিন্তু পারফেক্টলি দেখেন, পারফেক্টলি হয়েছে। এটা সেট হইলে আরেকটু এই হইতো। মাইক্রো ওভেনে আমাকে একটা আপু কমেন্টস করে বলছে যে মাইক্রো ওভেনে পুডিং রেসিপি শেয়ার করতে। ভাবলাম আপুটা যেহেতু চাচ্ছে, আপনারা এই জিনিসগুলো পছন্দ করতেছেন, তো মাইক্রো ওভেনে ঝটপট পুডিং রেসিপি শেয়ার করে একদম ঝটপট ইজিলি যে কেউ বানাইতে পারবে। আমি ক্যারামেলটাও মাইক্রো ওভেনে করব। তো এখানে আমার 2 টেবিল স্পুনের মতো চিনি আছে, তার সাথে এক টেবিল স্পুনেরও কম, হাফ টেবিল স্পুন পানি দিয়ে দিলাম। তো মাইক্রো ওভেনে ক্যারামেলটা বানাই। মাইক্রো ওভেনে ক্যারামেল বানাইতে আমি জানি না যে প্রথমে আমি 1 মিনিট দিব মাইক্রো ওভেনে ক্যারামেল। তো আপনাদের যখন ক্যারামেল লাগবে ইজিলি কিন্তু মাইক্রো ওভেনে বানাইতে পারেন। 1 মিনিট পর দেখতেছি ক্যারামেলের কি অবস্থা। 1 মিনিট পর দেখেন এই যে বাবল হয়েছে, বাট এখনো হয় না। তার মানে আমি আবারও 30 সেকেন্ড দিয়ে দিব। এবার 30 সেকেন্ড কি না 30 সেকেন্ড পরে দেখি এটা কিন্তু আস্তে আস্তে গরম। দেখেন ক্যারামেল 30 সেকেন্ডে কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসছে। আমি আর একটু করব, তার মানে আমি আর 15 সেকেন্ড দিব। কি করব এরপর 15 সেকেন্ড, তার মানে প্রথমে দিলাম 1 মিনিট, তারপরে 30 সেকেন্ড, তারপর 15 সেকেন্ড। এটা ডিপেন্ড করে আপনারা কত পরিমাণে ক্যারামেল করতেছেন তার। বাট একবারই বেশি দিবেন না, তাহলে বার্ন হয়ে যাবে। ও আমার একদম পারফেক্ট ক্যারামেল কালার হয়েছে। দেখেন পারফেক্টলি ক্যারামেল। আমি ডিপলি দেখাই, এই যে দেখেন মানে মাইক্রো ওভেনে কত সহজে ক্যারামেলটা করা গেল। তো আমি যেহেতু এটা পুডিংটা বসাবো, এটা এরকম সেট করে নিই। আমার ক্যারামেলটা কিন্তু সেট হইতে দিছি, সেট হয়ে গেছে। বোলটা ঠান্ডা হইতে হইতে আমি পুডিংটা বানাই নিই। 2টা এগ, আমি জাস্ট 2টা এগ দিয়ে বানাবো। আর এগটা কিন্তু মাস্ট বি রুম টেম্পারেচারে লাগবে। তো ডিমটা প্রথমেই কিন্তু একটু মিলাইয়া নিব। আমার হাতে দুইটা বড় হয়েছে, একটু ফাস্ট ফরওয়ার্ড। এর মধ্যে আমি এভাপোরেটেড মিল্ক, এটা কিন্তু সুইট না, জাস্ট এভাপোরেটেড মিল্ক। ক্যানটা কত গ্রামের? 354 ml, 3 মানে 12 আউন্স। তো 12 আউন্সের মধ্যে আমি পুরোটা দিব না, হাফ দিব। বিসমিল্লাহ। তো আমি আন্দাজ করে হাফ দিলাম, হাফ এভাপোরেটেড মিল্ক। আর এখানে এটা হলো গিয়ে কনডেন্স মিল্ক সুইট, মানে সুইট কনডেন্স মিল্কটাও আমি হাফ দিব। আর এই সুইট কনডেন্স মিল্কটা হলো গিয়ে 396 গ্রামের, 14 আউন্স। 14 আউন্সের মধ্যে আমি দেখা যায় অর্ধেক দিলাম, মানে 7 আউন্স পরিমাণে দিলাম। আসলে এই সুইটটা হলো গিয়ে আপনার মিষ্টি, আপনারা যে যে লেভেলের খান, কারণ আমার কাছে আমি মিষ্টি জিনিস একটু মানে বেশি মিষ্টি খাই। ভালো করে কিন্তু মিলিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে কি এভাপোরেটেড মিল্কটা আরেকটু যাবে, তার মানে আমার এভাপোরেটেড মিল্কটা কিন্তু আমার হাফ কাপের থেকে একটু বেশি গেছে। কিন্তু বাট কনডেন্স মিল্কটা হাফি এনাফ 2টা ডিমের জন্য। আমি এভাপোরেটেড মিল্কটা না পুরোটাই দিয়ে দিচ্ছি। তার মানে 1 ক্যান এভাপোরেটেড মিল্কের সাথে 2টা ডিম দিয়েছে। কনডেন্স মিল্ক খালি খেতে আমার কি মজা লাগে। আর পুডিং এর এই মিশ্রণটা মাস্ট বি কিন্তু আমি একটু চালনি দিয়ে ছেঁকে নিব, তাইলে দেখা যায় সফট আর নাইস হবে, স্মুথ হবে, বাবুলগুলো থাকবে না। এই যে দেখেন ভালো হইতো, বাট দেখি এটা কি জমে কিনা, মানে বেশি হয়ে গেছে।
আমি একটা প্যানে বোলটা বসানোর জন্য গরম পানি নিয়ে নিচ্ছি। এটা ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম পানিটার মধ্যে কিন্তু আমি পুডিংয়ের বোলটা বসাইয়া দিব, মানে জাস্ট হাফ যেন কাভার থাকে। এরপরে গরম পানি সহ পুডিংয়ের বোলটা মাইক্রো ওভেনে দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে, মানে সাবধানে করতে হবে, যেহেতু গরম পানি যেন হাতে পড়ে না যায়। এবার প্রথমেই আমি 2 মিনিট দিয়ে দেব। 2 মিনিট পরে দেখি যে আমার পুডিংয়ের কি অবস্থা। আরেকটা জিনিস, কেউ যদি মনে করেন যে এগ স্মেল আসতেছে, মোস্টলি এভাপোরেটেড মিল্ক আর কনডেন্স মিল্কে দিলে এগের যে ফ্লেভারটা কাঁচা ওইটা থাকে না মাইক্রো ওভেনে করলেও। তারপরও মনে করেন যদি এগ স্মেল পান, তাহলে তাদের আমি বলবো আপনারা একটু এলাচি বা ভ্যানিলা এসেন্স, মানে হয় এক টুকরা এলাচি দিয়ে দিবেন, আর না হয় ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। আমি এলাচি কথা ভুলে গেছিলাম, আমি একটু এলাচি দিয়ে দিই। 2 মিনিট পরে মাইক্রো ওভেন দিয়ে আমি পুডিংটা বের করে দেখি। আমি শুধু উপরের বোলটা নিব, কারণ পানি নিচেরটা তো অনেক বেশি গরম, আর এটা এখনো হবে না, কারণ আমার যেহেতু অনেক বেশি আর একটু টাইম লাগবে। আমি ভুলে গেছিলাম মানে এলাচি দেওয়ার জন্য, আমি একটু 2 টুকরা এলাচি দিব, তাইলে দেখা যায় ডিমের কাঁচা গন্ধটা আসবে না। তা আমি আবারও মাইক্রো ওভেনে দিয়ে দিব, কারণ আমার এখনো কিন্তু পড়ে না। তা আমি আবারও 2 মিনিট দিব, দেখি 2 মিনিট পরে আমার পুডিংয়ের কি অবস্থা হবে। তবে পুডিংটা যদি আপনারা একটু ছোট ছোট বানান তাহলে টাইম কম লাগবে। আমি আসলে মানে আমার উপরের দিকে বড় হয়ে গেছে আর সাইডে কম হয়েছে, যে প্যানটাই নিয়েছি তার একটু ছড়ানো প্যান হইলে না তাড়াতাড়ি হয়ে যেত। এরপরে আবারও আমি 2 মিনিট দিয়েছি। তো পুডিংটা পুরো হতে আমার টোটাল 6 মিনিট লাগছিল। তা আপনাদের কিন্তু ডিপেন্ড করে টাইম বেশি কমে। পুডিংটা আমার হয়ে গেছে, আমি জাস্ট একটু টুথপিক দিয়ে চেক করলাম ভিতরটা পারফেক্ট হয়েছে কিনা। পারফেক্টলি হয়েছে। এখন আমি ঠান্ডা হইতে দিব, জাস্ট পানি দিয়ে উঠাই রাইখা দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে ডাম করলে কিন্তু ভেঙে যাবে। আমার একদম প্রপার ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমার প্লেটে দিতে হবে। পুডিংটা প্রপার ঠান্ডা হইলে ঢালতে হবে, কিন্তু আমার আসলে একটু তাড়া আছে দেখে প্রপারলি ঠান্ডা হয় না। তারপরেও বিসমিল্লাহ, দেখি কি অবস্থা। কারণ ঠান্ডা হইলে আপনি যদি ঠান্ডা করে তারপরে ডাম করেন বিসমিল্লাহ, তাহলে একটুও ভাঙবে না। ও মাই গুডনেস, দেখেন পারফেক্ট পুডিং মাইক্রো ওভেনে।